তাহলে কি আমার ভাই জেল থেকে মুক্তি পাবে না? আমার ভাই কি জেলেই পচে মরবে? আমি কি আমার ভাইয়ের জন্য কিছুই করতে পারবো না? ভাইয়া, যে ধর্ষক তার কোনো ভাই নাই, তার কোনো বোন নাই, তার কোনো পরিবার নাই। দেশের অবস্থাটা কি একবার খেয়াল করেছেন? এই যে দেখেন, কাল একজন মারা গেল বিদ্যুৎ স্পষ্ট হয়ে আটঘরিয়া। ওই ছাদের উপরে পানি সেচতে গেছিল, আর সবাই এখন এটা নিয়ে আলোচনা করতে, সে নাকি আর্জেন্টিনা পতাকা লাগাবে যায় মারা গেছে। এই যে একটা গুজব ছড়ানো, এটি তো মনে করেন যে কিছু কিছু পাবলিক আছে, কিছু জানে আর কিছু জানে না, এটা আগে পিছে না জানি একটা মন্তব্য করে ফেলায়। এই যে বিশ্বকাপ যে চলতেছে, এই সময়টা তো মানুষ এই আর্জেন্টিনা ব্রাজিল এটা ওটা পতাকা নিয়ে খেলাধুলা নিয়ে তো মানুষ উন্মাদনায় থাকবে, এটি তো স্বাভাবিক, সমস্যার তো কিছু নাই। হ্যালো বড় ভাই, সাকিব তো একটা মেয়ে ধর্ষণ করেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলিস? সাকিব পুলিশ ধরেছে? তুই কি জানিস না সাকিব আমার আপন ছোট ভাই? আমার খায়ে আমার পরে আমার আপন ছোট ভাই ধরেছে। সেই অফিসারের নাম কি? অফিসারের চলায় কিডা? অফিসারের বাইক ফ্রিজ দেয় কিডা? সাল পলে খরচ দেয় কিডা? আর ফ্ল্যাট ভাড়া দেয় কিডা অফিসারের? এই অফিসারের নাম কি? ওর এত বড় ক্ষমতা আমার ছোট ভাই ধরে? হাজার হলেও আপনার ভাই, বিষয়টা একটু দেখেন ভাই। আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি দেখতেছি। আমার খায়ে আমার পরে আমার আপন ছোট ভাই জেলে লেয়, ওর এত বড় ক্ষমতা আমি দেখতেছি। এই রাফি, কই তুই? তুই বাসায়? আমার ছোট ভাই পুলিশ ধরে নিয়ে গেছে, সে খবর কি তোর কাছে আছে? খোঁজ লাগা, কোন পুলিশ অফিসার আমার ছোট ভাই ধরে নিয়ে গেছে, খোঁজ লাগা। তোরে টাকা পয়সা দিয়ে আমি পুষি আর একসাথে থাকিস, আর আমার ছোট ভাই ধরে নিয়ে গেল, এই সামান্য একটা কাজ তোরা করতে পারলো না। আমি কিন্তু কোনো একো শালাক ছাড় বলা মনে করে দিলাম। আমার ছোট ভাই ভুলবশত একটা কাজ করে ফেলাইছে, এর জন্য জেল খাটা লাগতেছে। তুই ইমার্জেন্সি আয়, এর কি হয় না হয় আমি তোকে দেখাচ্ছি। আয়, আমার ছোট ভাই জেলে নেওয়া তোরা বুঝতেছিস নি, আমার রক্ত মাথায় তুলে ফেলা দিছে। যাই হোক, আমার রক্ত কিন্তু মাথায় উঠে গেছে, আমি এত কথা ফোনে বলতে পারতেছি না। তুই আমার সামনে আয়, অফিসে আয়, দ্রুত অফিসে আয়। বস, কাল রাত্রে তো আমি পুরা এলাকা তামা করে ফেলাইছি, কি করি না আমি তো আপনার জন্য কোন মাথাটা তো ফুল গরম হয়ে যাচ্ছে বস। শোন, যেটা আমি ভাবি পাইলাম, কোনো রকম গরম মেজাজে কাজ করা যাবে না, ফুল ঠান্ডা মেজাজে কাজ করতে হবে। আমি যেভাবে যেভাবে তো কই সেভাবে সেভাবে কাজ চালায় যা। তুই এক কাজ কর, ওই মেয়ের বাড়ি যা, টাকা 2 লাখ নিয়ে যা, যা বোঝা মীমাংসা করবে। আমার ছোট ভাই জেলে, তুই বুঝিস আমার কি খারাপ লাগতেছে। যা, 2 লাখ টাকা মারে দেহনে যা। ঠিক আছে বস, দেখতেছি বিষয়টা। কি খেলা যে এখন খেলতে হবে, যাই হোক নিজেরই ছোট ভাই, টাকা ঢলে বিষয়টা মীমাংসা করতে হবে। যাই হোক, যা করার এখন আমারই করা লাগবে। সুন্দরী, কি অবস্থা? কোথায় যাচ্ছাও? কথাই তো বলতেছ না। সুন্দরী দাঁড়াও, দুইটা কথা বলি। কি ব্যাপার সুন্দরী, 1 সপ্তাহ ধরে এখানে বসে আছি, কথাই বলতেছ না। প্রতিদিন যে এখানে বসে থাকি, আর কতদিন বসে থাকলে তোমাকে পাওয়া যাবে? তুই জানিস আমার ভাইকে? আমার ভাই রেশারা ছাড়া এই এলাকার একটা পাতাও নড়ে না। মাইন্ড ইট। আমার গায়ে হাত, তোকে আমি দেখতেছি। ভাই, ভাই, তোমার মতন গরিব মানুষের দেহে তো আমার খুব মায়া হয়, বুঝছাও? ভাই আমার বোনটার দিক তাকায় পারতেছি না ভাই। আরে, তোমার বিষয়ে আমার বসের সাথে কথা হয়েছে, তুমি মামলাটা তুলে নাও। তুমি যে মামলাটা চলাবে, তুমি টাকা পয়সা পাবে কোনে? আমি বলি কি, তুমি মামলাটা তুলে নাও, আমি কয়টা টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছি, বোনটাকে চিকিৎসা করাও।
ভাই তাহলে কি আমার মতো গরিব মানুষের বিচার হবিলা? আপনি আইছেন টাকা পয়সা দিয়ে এই সমাধান করবে। আজ আমার বোনের সাথে যে কাজটা হয়েছে, কাল যদি ভাই আপনার বোনের সাথে হয়, তাহলে আপনি কি করবেন ভাই? আজ যদি ওর শাস্তি না হয়, এরকম তো হতেই থাকবে ভাই। এত বেশি বুঝলি তো ভাই সমস্যা, তাহলে তো তোমরাই সব হত্যাকর্তা হইতে। তুমি যদি পারো তাহলে তুমি যাও, করো গা যাও। কোর্টের বারান্দায় তো কোনোদিন হাঁটো নেই, পাড়ায় পাড়ায় টেকা দেওয়া লাগে। তোমার কি আছে সেই টেকা? তোমার যে ভিটে বাড়ি আছে এ তো 1,500 টাকাও দাম হবিলা। ভদ্রলোকের মতন যে কথা করছি সেটি মানি নিয়ে তোমাকে 1,30,000 টাকা দিচ্ছি, আগে বোনের চিকিৎসাটা করাও, আর এসব ভুলে যাও গা, বুঝছাও? আমার বোনের ইজ্জতের দাম কি ভাই 30,000 টাকা? এই জন্যই তোর মতন লোকজনে কামার দেখবে মন চায় না, বুঝলু? আচ্ছা যা, আমার তেন আর কিছু লাগা দিয়ে 50 পুরি দেবো নে। আর তোর এসব বিষয় নিয়ে কিছু করা কাম নেই, কারো কাছে যাওয়ারও কাম নেই। তুই এটা নিয়েই মিটমুট করে দেগা। 50,000 টাকা কিন্তু কম না রে, হাইস তো অটো চলা, কোনোদিন গুনেছিস 50,000 টাকা? ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। ভাইয়া ভাইয়া আপু কবে আসবে? আপুর সাথে না আমার অনেক খেলতে ইচ্ছা করতেছে। আপু কবে আসবে বাসায়? আসবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসবে। ভাইয়া আপুর কি অসুখ হয়েছে? যে অসুখ হয়েছে এটা খুব খারাপ অসুখ, এটা হলে সমাজে মুখ দেখানো যায় না। ভাইয়া আপুর এই অসুখ হলো কেমন করে? এই অসুখটা তোমার আপুর কোনো দোষ নাই, এটা হচ্ছে সমাজের দোষ। ভাইয়া আমারও কি এই অসুখ হবে আপুর মতো? না রে বোন, তোকে আমি এই অসুখ হতে দেব না, তোকে যেভাবে হোক আমি এই অসুখের থেকে বাঁচাবো। ভাইয়া তাহলে আপুকে বাঁচাতে পারছো না কেন? সে তুই বুঝবি না রে বোন, আয়। বোনের এখন কি অবস্থা? আর অবস্থা রে ভাই, অবস্থা খুব একটা ভালো না। এই জানোয়ারের বাচ্চারা আমার বোনের সাথে খুব খারাপ কাজ করছে। ভাই তুই চিন্তা করিস নে, বোনের সবকিছু ঠিক হয়ে যাবে না ইনশাল্লাহ। যে জানোয়ারের বাচ্চা এই কাজটা করেছে না, তার শাস্তির ব্যবস্থা আমরা করতেছি। আমরা তো গরিব মানুষ, আমরা কি পারবো ওর সাথে লড়তে? আর শুনেছি মামলা চালাতেও নাকি অনেক টাকা লাগে। তুই চিন্তা করিস নে, আমার এক পরিচিত উকিল আছে, গরিব মানুষের জন্য অনেক টাকা কম নেয়, গরিব মানুষের জন্য সহযোগিতা করে। ঠিক আছে, দেখি কি করা যায়। আর ছোট বোনটা রয়েছে। ঠিক আছে। কিরে কইছিলি সারাদিন? সামান্য একটা ছোট্ট কাজ দিছি, তা ঠিক মতো করবে পারিসনি। আমার মাথা তার ছিঁড়ে যাচ্ছে, আমার ছোট ভাই জেলে রয়েছে, বাইর করা লাগবি। যে কাজ দিছি ঠিক মতো তো একটা কাজও করে পারিসনি তোরা। বস অনেক চেষ্টা করলাম তো, এটা তো মানার লোকলা কিস খায় রয়েছে, বুঝছেন? সামান্য একটা কাজ দিছে, আমার ছোট ভাই জেলে, তোরা আমার টাকা পয়সা দিয়ে রাখি লাভ হচ্ছে কি? সামান্য একটা কাজ তোরা করে পারিসনি। ভাই শান্ত হন, আমরা তো আসি, বিষয়টা দেখতেছি তো ভাই। কি বাল করতে চাও সেটা তো দেখতেইছি। 48 ঘন্টা হয়ে গেল আমার ভাই জেলে। হ্যাঁ, আমার কেমন লাগতেছে আমি জানি। ভাই মাথা ঠান্ডা করেন, আপনি না বলেছেন যে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, কারণ আপনি যদি যেতে যান ভাই। কয় কি ওর মনে ভাব কি তাই ক? তো ভাই ঘটনা হচ্ছে আমি তো সব দিক ম্যানেজ করতেছি, বুঝছেন? আর এই আন্দোলনে আমরা যাচ্ছে তো সব ছাত্র জনতা, বুঝছেন? এই বিষয়টা নিয়ে এলাকার মধ্যে সব তোলপাড় হয়ে গেছে। টেকাটা তো 4-5 লাখ টাকা হচ্ছে না, টেকাটা একটু বাড়ান, কাম হয়ে যাবে। টেকাই করে কাম, বস বোঝেন না আপনি? 4-5 লাখ টাকা হচ্ছে না, বুঝছেন? একটু টেকাটা বাড়ানি লাগে। কে এত টাকা লাগবি কে? আচ্ছা ঠিক আছে, টাকা যত লাগে লাগুক, তোমাকে ভাগ বাইর করার ব্যবস্থা কর যা। ভাই আর মনে হয় 10-15 লাখ টাকা লাগবে নি, বুঝছেন? কারণ কি ওই এলাকা ছাল পাল আছে কিছু, তারপরে ছাত্র জনতা, এর মধ্যে মনে করেন আবার মাথা ফেলা। যত রকম ঝামেলা সব আমার বালেই আসে বাদেছে না।
এলাকার ছাত্র জনতা আবার খেপেছে বুঝছেন, আবার লোকাল ফালপাল আছে কিছু, এই জন্য তো টাকা বেশি লাগতেছে। সব মজা দেখাবো নে ভাই, ডাক্তারে জেলের তেন ছাড়ালে সব মাথায় আছে আমার। কি হয়েছে ভাইয়া, চেয়ার মেরে খেলায় দিছো, কোনো সমস্যা? না তেমন কিছু না। কেমন আছো তুমি? কিছু বলবা নাকি? কি ভাইয়া, তুমি কোনো টেনশন রাখো, কিছু হয়েছে? আর বলিস না, ওই ছোট ডাকলি একটু পেরেশানিতে আছি। আচ্ছা তোর কি হয়েছে বল। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম, কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না। প্রতিদিন স্টেশনের ওই দিক দিয়ে আসি তো একটা ছেলে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আজকে তো থ্রেট দিছে আমাকে। কোন বড় ক্ষমতা আমার মনে ঠেক দেয়, তার চোখ তুলে ফেলা দেবো আমি। বস আপনি মাথা ঠান্ডা করেন বস। কত ছিল্লু কিছু তো করে পারলো না এখন তো। কার এত বড় সাহস আমার বোনের ছেড় দেয়, আমার বোনের চোখের দিক চোখ তুলে তাকায়, ও চোখ আমি তুলি মার্বেল খেলবো। আচ্ছা ভাইয়া, আমি যদি তোমার বোন না হইতাম তাহলে আমার এই সমাজে কি নিরাপত্তা থাকতো না? বড় ভাই আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে এবার, আপনার বোনের দিক তাকাইছে বড় ভাই, আমি এখনই দেখতেছি কার কলিজায় এত বড় সাহস। ভাইয়া তোমরা কি মানুষ আছো? তোমাদের মতন মানুষের জন্য আজকে আমাদের মেয়েদের রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই। জানো ভাইয়া, রাস্তার কিছু টোকাই ছেলে পেলে আমাদের থেকে কেমন ভাবে তাকায়। আজকে তোমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ ঘটনাটা আমার সাথে ঘটছে তাই, অন্য কারোর সাথে ঘটলে তার এমন হতো না। আচ্ছা ভাইয়া একবার ভেবে দেখো তো, যার বাপ ভাইয়ের পাওয়ার নাই তাহলে সে কি রাস্তাঘাটে চলতে পারবে না? ভাইয়া আমরা কবে নিশ্চিন্তায় নির্দ্বিধায় রাস্তাঘাটে চলতে পারবো বলো তো? আর কবে আমরা স্বাধীন হব, আর কবে আমরা স্বাধীনভাবে চলতে পারবো বলতে পারবা? চেয়ারের জায়গায় চেয়ার ঠিকই আছে, শুধু মানুষ পরিবর্তন হয়েছে। আমাদের নারীদের অধিকার কোথায়? নারীদের স্বাধীনতা কোথায়? নারীদের কিচ্ছু নেই এখন। এখনো কি আমরা স্বাধীনভাবে চলতে পারবো না? নিরাপত্তা পাবো না? বোন রে, আসলে আমি তো এতটা গভীরভাবে ভেবে দেখি নাই। ভাই বোন যে কথাগুলা বলছে আমার আজকে চোখ খুলে গেছে, আমি আর আপনার এই অন্যায় কাজের সাথে নাই। তাহলে কি আমার ভাই জেল থেকে মুক্তি পাবে না? আমার ভাই কি জেলেই পচে মরবে? আমি কি আমার ভাইয়ের জন্য কিছুই করতে পারবো না? ভাইয়া যে ধর্ষক তার কোনো ভাই নাই, তার কোনো বোন নাই, তার কোনো পরিবার নাই, সে সমাজের একটা কীট, সে সমাজের একটা ভাইরাস। ভাইয়া তুমি কি জানো, ওকে আমার ভাই বলতেও আমার ঘৃণা লাগে। সমাজের মানুষ আমাকে বলে ধর্ষকের বোন, আমি যখন স্কুলে যাই তখন আমার বান্ধবীরা বলে ধর্ষকের বোন, আমার খুবই খারাপ লাগে তখন। সবই তো শুনলাম, তাহলে এখন আমি কি করব? আপনি এখনো বুঝতেছেন না আপনি কি করবেন? আপনার বোনের সাথে যখন হবে তখন আপনি ঠিক পাবেন। আপনি থাকেন আপনার ক্ষমতা নিয়ে। তুমি কি জানো তোমার কি করা উচিত? তোমার উচিত একটা ধর্ষকের শাস্তি নিশ্চিত করা। তোমার কি করা উচিত জানো? তোমার ওই অসহায় মেয়ের পাশে দাঁড়ানো উচিত। আজকে যদি তুমি ওর পাশে না দাঁড়াও, কালকে তোমার বোনের পাশেও কেউ দাঁড়াবে না। বোন রে, আমি আমার ক্ষমতার জোরে আইনকে আমি পকেটে করে রাখতাম, আর একমাত্র তোর জন্যই আজকে আমার মানবিক চোখ খুলে গেল। আমি কখনো তোর মতো এত গভীরভাবে ভেবে দেখি নাই। বোন রে, যা হয়েছে হয়েছে, আমাকে তুই মাফ করে দিস। আর আজকের পরের থেকে এই ধর্ষণের বিচার এই বাংলার মাটির আমার ক্ষমতা দিয়েই আমি করব।